বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, জ্যোতিষ অনুসারে জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। বৃহস্পতিবার কয়েকটি কাজ করলে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো করা যায়। জেনে নিন বৃহস্পতিকে শক্তিশালী করার উপায় এই ভিডিও থেকে। বন্ধুরা, হিন্দু ধর্মের সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। বৃহস্পতিবার দিনটি হল হরি নারায়ণের দিন। এছাড়া বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। সেই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। বৃহস্পতিবারে সব আচার মেনে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে যেমন এই দুই দেবতার আশীর্বাদ লাভ করা যায়, তেমনি বৃহস্পতি কোষ্ঠীতে শুভ অবস্থানে আসে এবং জীবন সুখ, সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, জানলে অবাক হবেন, বাস্তুশাস্ত্রেও সৌভাগ্য লাভ করতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন বৃহস্পতিবারে কি কি কাজ করলে আপনার ভাগ্য খুলবে। বন্ধুরা, বৃহস্পতিবার কয়েকটি নিয়ম মেনে চললে বিয়ের পথে বাধাও কেটে যায়। কারোর বিয়েতে দেরি হলে তাকে বৃহস্পতিবার উপবাস পালনের পরামর্শ দেওয়া হয়। নাম্বার 1, বন্ধুরা, বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন। পুজোর সময় শিবলিঙ্গে একটি নারকেল নিবেদন করুন। পুজোর পর ভোলেনাথের আরতি করবেন। এরপর শিব ও পার্বতীর কাছে সম্পদ, সমৃদ্ধি, খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন। বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিন। কোনো বিশেষ দিনে নারকেলটি লকার থেকে বের করে পুজো করুন। নাম্বার 2, বন্ধুরা, বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন। পুজোর পরে তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার আলমারির ভল্টেই বাস করবেন। নাম্বার 3, বন্ধুরা, বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে সেদিন সত্যনারায়ণের পুজো করুন। পুজোয় সুপারি নিবেদন করুন। পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো অর্থাভাবের মুখে পড়তে হবে না আপনাকে। নাম্বার 4, বন্ধুরা, বাস্তু বিশেষজ্ঞদের মতো অনুসারে একটি লাল রঙের কাপড় আলমারির লকারে রেখে দেওয়া অত্যন্ত শুভ। এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন। এবার সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন। পুজোর পরে এই লাল কাপড় আলমারির ভল্টে রেখে দিন। এর ফলে জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।